নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন সোমা শখের বাগান। আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই। আজকেও আমি অনেকগুলো কাজই নিয়ে চলে এসেছি। তার মধ্যে এই যে প্রথমে এখানে এই যে অনেকটা সবজির খোসা নিয়ে এসেছি। তো অনেক বেড আমার বানানো হয়ে গেছে, তো আজকে ভাবছি খোসাটাকে পচাতে দেব, মানে পচানোর জন্য। কারণ এবার গরম পড়ছে, সর্ষের খোলটা তো বেশি পরিমাণে আর দেওয়া যাবে না। এরপর থেকে সবজি খোসা মানে পচা জলটাই দিতে হবে। সেই জন্য ভাবছি এই বালতিটার মধ্যে পচাতে দেব। তাহলে আগে এটা পচাতে দেব। আর এইখানে দেখুন মাটি আমি ঢেলে রেখেছি, অনেকটা মাটি। এই দেখুন এইখানে চা পাতা আছে, আর এখানে গোবর সার আছে, আর এটা আছে মাটি। এটা আজকে এইখানে শুকোতে দিয়েছি, একটু শুকিয়ে যাক। তারপরে মাটিটাকে মিক্সড করে কিছু কিছু গাছে আমার গোড়াতে মাটি নেই, সেই গাছগুলোতে একটু একটু করে গোড়াতে মাটি দিয়ে দিতে হবে। আর আজকে এখানে এই যে ঢ্যাঁড়সের গাছগুলো আছে, এই ঢ্যাঁড়সের গাছ মানে চারাগুলোকে বসিয়ে দেব। আর এই দেখুন আরেকটা জিনিস নিয়ে এসেছি, এটা হচ্ছে পুঁই শাকের গোড়া। আমাদের এখানে কিন্তু এইরকম গোড়া শুদ্ধ মানে পুঁই শাক বিক্রি হয় কচি কচি। তো আমি প্রত্যেক বছরই লাগাই, এর মধ্যে দু তিনটে ঠিক বেঁচেও যায়। তো ভাবছি এটা কিছু কিছু জায়গায় লাগিয়ে দেব, আর এই ঢ্যাঁড়সের চারাগুলো বসিয়ে দেব। তাহলে চলুন আগে ঢ্যাঁড়সের চারাগুলোকে বসিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, আমি চারাগুলো নিয়ে চলে এসেছি। এবার এই ইয়েগুলো থেকে, গ্লাসগুলো থেকে বার করে করে আমি যেখানে সেটা বসিয়ে দেব। বসিয়ে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। আর এই পাশে দেখুন আমার আঙুর গাছটা কতটা লতিয়ে উঠেছে, ওই দেখুন উপর পর্যন্ত লতিয়ে গেছে। এই দেখুন দাঁড়ান দেখাচ্ছি সামনে থেকে। এই দেখুন কি সুন্দর লাগছে না, পুরো উপর পর্যন্ত উঠে গেছে। আর এই পাশে কুঁদরিটাও দেখুন উপর পর্যন্ত উঠে গেছে। তো এবার চলুন আমি এই ভেন্ডি গাছগুলোকে বসিয়ে দিই। দেখুন বন্ধুরা, আমি সব এই ঢ্যাঁড়সের চারাগুলোকে বসিয়ে দিয়েছি। এরকম বসিয়ে দিয়ে একবারে জল দিয়ে দিয়েছি। এবারে এই যে ঢাকনাগুলো আছে এটা দিয়ে দিয়ে ঢেকে দেবো, কারণ যা রোদের তেজ, না ঢাকলে সব চারাগুলো একদম নষ্ট হয়ে যাবে। এগুলো দিয়ে ঢেকে রেখে দিই। এমনি করে ঢেকে রেখে দিই সবগুলো। এই দেখুন বন্ধুরা, সবগুলো লাগিয়ে জল দিয়ে একবারে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার চলুন ওই পুঁই গাছের গোড়াগুলো যেগুলো নিয়ে এসেছি সেগুলোকে এবারে লাগিয়ে দেব। এই যে এই গোড়াগুলোকে গোড়াগুলো লাগাবো। এই যে এই কুঁদরি গাছটা যেটা আছে এর এই সাইডটা দিয়ে, এই সব জায়গা দিয়ে লাগিয়ে দেব। এই কুঁদরি গাছের গোড়ার এই যে সাইডটা দিয়ে, এই সাইড দিয়ে লাগিয়ে দেব। যেহেতু পুঁই শাক লতানো, তো উপর দিকে উঠে যাবে। এই দেখুন এরকম করে করে বসিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখানে কুঁদরি গাছের গোড়াতে এই দেখুন দুটো দিয়েছি। এখানে এই রাঙা আলুর যে বেডটা বানিয়েছি তার মধ্যেও দুটো দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে, চলুন দেখাই। এই দেখুন এইখানে একটা বেড বানিয়ে রেখেছিলাম কালকে, এইখানে এইখানে দিয়ে দিয়েছি। আর এই বেডটাও ফাঁকা ছিল, এখানে দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে বিনা পয়সার চারা, যদি দুটো চারটেও হয় তাহলেও লাভ। আর এখানে কালকে বিকালবেলা এসে এখানে বেডটাতে একটুখানি এই কুমড়োর বেডটা পরিষ্কার করে গোবর মাটি দিয়ে দুটো কুমড়োর চারা বসিয়ে দিয়েছি। তাহলে চলুন ওইগুলোতে একটু করে করে জল দিয়ে দিই। আমি কুমড়ো পুঁই শাকের চারা প্রত্যেক বছর এমনি করেই বসাই। কিছু লেগে যায়, সব তো লাগে না, কিছু লাগে, আবার কিছু নষ্টও হয়ে যায়। তবে জটাই লাগে, তাই সেটাই সুবিধা। গাছটা তো একটু জল নেই, জল দিয়ে দিই। এইখানটাতেও জল দিয়ে দিই একটু।
সেদিনকে বৃষ্টিটা দেখে খুব মজা লাগলো, ভাবলাম যদি বৃষ্টিটা ভালো হয় তাহলে কিছু চারা এই সময় বেশ বড় হয়ে যাবে। কিন্তু ও বাবা, বৃষ্টি তো দেখা দিয়েই আবার চলে গেল। এগুলোকে সব ঢেকে রেখে দিয়েছি, কারণ খুব রোদের তাপ। এটা বস্তাটা দিয়ে এটা ঢেকেছি, আর এটা এখানে ঢেকে রেখেছি। এবার চলুন, গাছে কিছু সবজি আছে অল্প পরিমাণে, সেগুলোকে তুলে নিয়ে নিচে চলে যাব। যা রোদ না, বেশি কাজ করা যাচ্ছে না। আবার দেখুন, লঙ্কা গাছগুলোতে নতুন করে পাতা আসছে, আবার লঙ্কার ফুলও আসছে। আবার মনে হয় কিছুদিন আবার লঙ্কা পাওয়া যাবে আবার। তাহলে চলুন, এইখানে বেগুন হয়ে আছে, দেখুন অনেক, বেগুনগুলো তুলে নিই। এই বেগুনগুলো খেতে এত সুন্দর না, দারুণ খেতে। পড়ে গেল। এই দেখুন বন্ধুরা, বেশ অনেকগুলো বেগুন পাওয়া গেল। এবার কিছুটা বিনস আছে গাছে, লাস্টের দিকে এই বিনসগুলোকে তুলে নেব। এবার গাছ শেষ হয়ে যাচ্ছে, আর হয়তো পাওয়া যাবে না বেশি দিন। এই দেখুন বন্ধুরা, অনেকগুলো বেগুন পেলাম, অল্প একটু বিনস পেলাম। আর কিছু তুলব না এখন, তোলার মতো এমন কিছু নেই। ব্রোকলিগুলো আছে, তো আজ আর তুলব না, ঘরে এমনিতেও অনেক সবজি আছে। তো থাক আজকের দিনটা, কাল পরশু করে তুলব এগুলো। এবার চলুন, এখানে যে খোসাগুলো নিয়ে এসেছি, এই খোসাগুলোকে সব এখানে ভিজিয়ে দিই। এর মধ্যে আলুর খোসা আছে, মোচা আছে, মোচার খোসা আছে, সব আছে। এগুলোকে এই বালতিটার মধ্যে ভিজিয়ে রেখে দিই। এই দেখুন বন্ধুরা, বালতিটার মধ্যে রেখে দিলাম। এবার এগুলো যখন একবারে পচে যাবে, তখন এখান থেকে জল নিয়ে গাছে জল দেব। তো এখানে আজকে সবজি পচা একটা তরল সার তৈরি করতে দিলাম। এবার একটু গাছগুলোতে খোল পচা জল দেব।